নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। স্বাস্থ্য বিভাগে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বাতিল। পাইকারি সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত নিল রাজ্য ক্যাবিনেট। পিতার কাস্ট সার্টিফিকেট থাকলে আর লাগবে না কোনো জাতি সংগঠনের রিকমেন্ডেশন। এক মাসের অতিরিক্ত বেতন পাবেন রাজস্ব বিভাগের কর্মী আধিকারিকরা। এবারে বিস্তারিত খবর। স্বাস্থ্য বিভাগে নিযুক্তির জন্য লিখিত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে 10 লক্ষের বেশি প্রার্থী আবেদন করেছেন, তাই লিখিত পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। আগামী 15ই মের পরিবর্তে 21 বা 27শে মে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। কিন্তু স্বাস্থ্য বিভাগের নির্দেশে বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এই পরীক্ষা বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বাতিল নয়, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষা। বাতিল মানে প্রায় 10 লাখ ক্যান্ডিডেট হয়েছে, বাতিল নহয়। 15 জায়গাত 21 বা 27ত কৰিব, এসপ্তাহ পিছুৱা। শব্দটো অনির্দিষ্টকালে ক'ব লাগিব, কিন্তু এসপ্তাহ নহলে 2 সপ্তাহত হ'ব। ইউরিয়া সারের কালোবাজারি ও অবৈধভাবে পাচার রুখতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জারি করা হয়েছে নতুন এসওপি। এই এসওপিতে সারের পাইকারি বিক্রেতাদের লাইসেন্স বাতিল করা হয়েছে, তবে তাদের খুচরো বিক্রির লাইসেন্স থাকবে। এছাড়া ক্ষুদ্র চা বাগান, কৃষক সমবায় ও এফপিওগুলোকে খুচরো বিক্রেতার লাইসেন্স দেওয়া হবে। শনিবার কাজিরাঙ্গায় ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যের মন্ত্রী অতুল বরা একথা জানান। আপোনালোকে জানে যে ৰাজ্যখনত বহুখিনি হোলসেলার আছিল, রিটেইলারটো আছিলে, কিন্তু বিভিন্ন অভিযুক্ত হওয়ার কারণে কিছু রিটেইলাৰৰ লাইসেন্স ইতিমধ্যে বাতিল করা হয়েছিল। কিন্তু দেখা গল যে যোৱা সময়ছোৱাত আমি কিছুদিন আগতে যেতিয়া কোম্পানীবিলাকৰ লগত এক বৈঠকত মিলিত হৈছিলো, কোম্পানীবিলাকৰ পৰা আমি জানিছিলো যে হোলসেলাৰবিলাকৰ হাতত প্রায় 23,000 মেট্রিক টন ইউরিয়া জমা থকাৰ পাছতো সেইখিনি আসলতে কৃষকৰ মাজলৈ যোৱা নাছিল। যেতিয়া হোলসেলাৰ বিলাকক সোধা হৈছিল, তেওঁলোকে কৈছিল যে ৰিটেইলাৰ বিলাকে ক্ৰয় নকৰে। এনে বহুবোৰ অভিযোগৰ পিছত এতিয়া হোলসেলাৰ লাইসেন্স সম্পূৰ্ণৰূপে বাতিল কৰি ৰিটেইলাৰ থাকিব। আৰু বিশেষভাৱে আপোনালোকে জানে যে টি গাৰ্ডেনত, বিশেষকৈ স্মল টি গ্ৰোৱাৰ্ছ বিলাকৰ যথেষ্ট সমস্যা হৈছিল যোৱা দিনকেইটাত, কাৰণ এই বতৰতে ইউৰিয়া সাৰ অত্যন্ত প্ৰয়োজন হয়। আৰু সেইকাৰণে ৰিটেইলাৰ বিলাকৰ হাতত তেওঁলোকক লাইসেন্স দিয়াৰ এতিয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিতার কাস্ট সার্টিফিকেট থাকলে আর সংশ্লিষ্ট জাতি সংগঠনের কোনো রেকমেন্ডেশন লাগবে না। পিতার সার্টিফিকেট থাকলেই ছেলেমেয়েরা অনায়াসে পাবেন কাস্ট সার্টিফিকেট। খুব কম দিনের মধ্যে তাদের সার্টিফিকেট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শনিবার কাজিরাঙ্গায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোনো ধরনের জটিলতা না থাকলে 1 মাসের মধ্যে আবেদনকারীকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট। জটিলতা থাকলে সর্বাধিক 45 দিনের মধ্যে তা নিষ্পত্তি করে দিতে হবে আবেদনকারীকে সেই সার্টিফিকেট। অন্যথা সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দিতে হবে তাকে কাস্ট সার্টিফিকেট দেওয়া যাবে না। ক্যাবিনেট বৈঠকের পর একথা জানান রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। এখন কাস্ট সার্টিফিকেটৰ কাৰণে 3 মাহ 4 মাহ অফিসত যাব লাগে, আৰু প্ৰত্যেক বছৰে প্ৰায় 3 লাখ ছাত্ৰ ছাত্ৰীয়ে কাস্ট সাৰ্টিফিকেট বিচাৰে গোটেই অসমত, সমগ্ৰ অসমত। গতিকে এতিয়াৰ পৰা আমি কি কৰিব খুজিছো, এই কাস্ট সাৰ্টিফিকেটৰ প্ৰক্ৰিয়াটো ডিজিটেলাইজ কৰিব খুজিছো, অনলাইন প্ৰক্ৰিয়াৰে কৰিব খুজিছো, আৰু কিছু ক্ষেত্ৰত আমি সিম্পলিফাই কৰিব খুজিছো। সিম্পলিফাই মানে যিজন ব্যক্তিৰ, যিজন ছাত্ৰ ছাত্ৰী বা যিজন মানুহে কাস্ট সাৰ্টিফিকেট বিচাৰে, তেওঁ যদি পিতৃ SC হয় বা ST হয় বা MOBC হয় বা OBC হয়,
তেওঁলোকে আৰু কোনো ধৰণৰ অৰ্গেনাইজেশ্যনৰ ওচৰত যাব নালাগে। আমাৰ নিয়ম মতে কেনেকুৱা হয়, কোনোবা এজন ব্যক্তিয়ে যদি এখন চাৰ্টিফিকেট বিচাৰে, ST চাৰ্টিফিকেট বিচাৰে, তেওঁ কি কৰিব লাগে, DC অফিচত এপ্লাই কৰিব লাগে। তাৰ লগত ট্ৰাইবেল সংঘ বা তেনেকুৱা চাৰ্টিফাইড সংগঠন আছে প্ৰত্যেকটো কাষ্টৰ লগত, তেওঁলোকৰ পৰা এখন চাৰ্টিফিকেট ল'ব লাগে, ৰেকমেণ্ডেশ্যন লেটাৰ ল'ব লাগে আৰু সেইখন ছাবমিট কৰিব লাগে। তাৰ পৰা DCয়ে চালি জাৰি চাই ব্যক্তিজনক কাষ্ট চাৰ্টিফিকেট ইছ্যু কৰে। কিন্তু এতিয়া যিজনৰ পিতৃ অলৰেডি আছে, পিতৃ অলৰেডি যে কাষ্ট চাৰ্টিফিকেট আছে, SC হওক বা ST হওক, SC হওক, তেওঁৰ কোনো আৰু এই এনেকুৱা অৰ্গেনাইজেশ্যনৰ পৰা চাৰ্টিফিকেট ল'ব নালাগে, সেইটো সিম্পলিফাই কৰা হ'ল। রাজস্ব বিভাগের কর্মচারী ও আধিকারিকরা পাবেন 1 মাসের অতিরিক্ত বেতন। মিশন বসুন্ধরার কাজ 70 থেকে 80% সফল হওয়ার জন্য তাদের 1 মাসের বেতন উপহার হিসেবে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা ঘোষণা করেছেন রবিবার। তিনি জানান, রাজস্ব বিভাগের কর্মী আধিকারিকরা পাবেন 1 মাসের বেশি স্যালারি। আমাৰ কোনো চৰকাৰী কাৰ্যালয়ত 6 লাখ আবেদন 7 মাহত কোনেও নিষ্পত্তি কৰিব পৰা নাছিল। ইমান ডাঙৰ কাম আমি কোনেও কেতিয়াও কৰা নাছিলোঁ। ৰাজহ বিভাগৰ চাৰ্কুল অফিচাৰৰ তলৰ আৰু চাৰ্কুল অফিচাৰকে ধৰি তেওঁৰ তলৰ বিষয়া আৰু কৰ্মচাৰীসকলক আমি এমাহৰ বেচিক পে এজ এ ইনচেণ্টিভ হিচাপে তেওঁলোকলৈ আমি আগবঢ়াইছোঁ মিছন বসুন্ধৰাৰ সফল সমাপ্তিৰ বাবে। আবেদনসমূহ নিষ্পত্তি কৰিব পাৰিলে প্ৰায় 2,10,000 আবেদন আমি নিষ্পত্তি কৰিব নোৱাৰিলোঁ, কাৰণ এই আবেদনসমূহৰ ক্ষেত্ৰত আবেদনকাৰী আৰু আবেদনকাৰীৰ লগত সমানে আন ব্যক্তিয়েও মাটিৰ অধিকাৰ বিচৰাৰ বাবে সেই আবেদনসমূহ আমি আইন আদালত বা প্ৰক্ৰিয়াৰ মাজেৰে সমাপন কৰিবৰ বাবে একাষৰীয়াকৈ থৈ দিলোঁ। যি নহওক, প্ৰায় উইথ 80% ছাকচেছ ৰেট, আমি 75% to 80% ছাকচেছ ৰেট আমি মিছন বসুন্ধৰা সমাপ্ত কৰিব পাৰিলোঁ। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলার সংবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। সুরমিতাজে আপনি পাচ্ছেন ভারতের সব ধরনের হ্যান্ডলুম শাড়ি। এর মধ্যে আছে বাংলার স্বর্ণচুরি, উড়িষ্যার হ্যান্ডলুম কাটান, কেরালার কাজডু, মহারাষ্ট্রের পৈথানি, সাউথ ইন্ডিয়ার কাঞ্জিভারাম। সঙ্গে আছে নানা ধরনের সিল্কের শাড়ি, গুজরাটের ঘাটচোলা শাড়ি, আসামের মেখলা চাদরও পাবেন সুরমিতাজে। শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা চুলি ইত্যাদি ডিজাইনও কাস্টমাইজ করার সুবিধা পাচ্ছেন এখানে। এছাড়াও পাবেন অ্যাসেসরিজ যেমন ব্যাগ, সিলভার ও নানান ধরনের মেটাল জুয়েলারি। যোগাযোগ করুন সুরমিতাজ। ফোন নাম্বার 8811073406। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 9435071296। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন।
এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইইজি, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপোলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য দুটি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাইচাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্ধ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে এবং দ্বিতীয়টি হলো নিত্যানন্দপুর, নিমাইচাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। ফিরে এলাম বিরতির পর। কালাইন শিলচর সড়কের কালাইন পাদ্রি টিলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় ঘটে এই দুর্ঘটনা। দ্রুতগামী একটি অয়েল ট্যাঙ্কার একটি স্কুটিতে সজোরে ধাক্কা মারায় রাস্তায় ছিটকে পড়েন স্কুটি চালক অজিত দেব। বিহারা তেলিছড়ার বাসিন্দা এই স্কুটি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয়েছেন এক মহিলা। তাকে শিলচর মেডিকেলে পাঠানো হয়েছে। ঘাতক অয়েল ট্যাঙ্কারটি পালিয়ে যেতে সক্ষম হয়। কাগজ কল কর্মচারী প্রসঙ্গে রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। তিনি বলেন, কাগজ কল কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাকরু সবসময় সহযোগিতা করে যাবে। বিগত 28 সেপ্টেম্বর 2021 সনের আসাম সরকার এবং কাছাড় এবং নবাও কাগজ কলের সমস্ত শ্রমিক কর্মচারী সংগঠনের মধ্যে সম্পাদিত ত্রাণ চুক্তির শর্ত অনুযায়ী কাছাড় এবং নগাঁও কাগজ কলের 100 জন শ্রমিক কর্মচারীকে সরকারি চাকুরি দেওয়ার শর্ত ছিল। সেই শর্ত অনুযায়ী যদি কোনো শ্রমিক কর্মচারী চাকুরির প্রস্তাব গ্রহণ করেন তাহলে ওদের বকেয়া প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হতে হবে। মানে যারা চাকরি নেবেন ওরা ওদের বকেয়া বেতন পাবেন না। গতকাল 7 মে 2022 ইংরাজিতে আসাম ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আগামী 20 তারিখের মধ্যে 84 জন শ্রমিক কর্মচারীকে সরকারি চাকুরির প্রস্তাব দেওয়া হবে। এখানে যারা সরকারি চাকরি প্রস্তাব গ্রহণ করবেন ওরা নিজেদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হবেন। আমরা আশাবাদী যে শর্ত অনুযায়ী কাগজ কলের শ্রমিক কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য যেগুলো শর্ত ত্রাণ চুক্তিতে সম্পাদিত হয়েছে, গ্রহণ করা হয়েছে, সেগুলি অতি সত্বর সম্পূর্ণভাবে অক্ষরে অক্ষরে পালন করে আসাম সরকার অতি সত্বর সমস্ত দেনা পাওনা মিটিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবে। ট্যালেন্ট সার্চের লক্ষ্যে শিলচর ডিএসএ আয়োজন করছে ইন্টার স্কুল ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান ডিএসএর কর্মকর্তারা। এতদ অঞ্চলে ব্যাডমিন্টন খেলায় আগ্রহী প্রতিভাবান খুঁজে বের করতে এই আসরের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট হতে যাচ্ছে। এই টুর্নামেন্টটা আমাদের স্বর্গীয় পিতা এবং মাতা সুনীল কুমার দত্ত এবং মঞ্জুশ্রী দত্তর স্মৃতিতে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আগামী 13 মে 13th মে আমরা শুরু করতে চলেছি। এই স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। খেলাধুলা কোন গ্রুপে বা কীভাবে হবে সেটা বিস্তারিত সঞ্জুদা আপনাদের কাছে তুলে ধরবেন, কিন্তু দু একটা ব্যাপার আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থা যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা আপনাদের কাছে আমরা জানিয়ে রাখতে চাই। প্রথম কথা হলো যে শিলচর জেলা ক্রীড়া সংস্থার যারা অ্যাফিলিয়েটেড স্কুল ইনস্টিটিউশনগুলো আছে ওনাদেরকে বাদ দিয়েও যা আরও অন্যান্য যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর জন্য এই টুর্নামেন্টের দরজাটা আমরা খুলে রেখেছি।
রাষ্ট্রপতির কালার্স সম্মান প্রদান উপলক্ষে রবিবার শিলচরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কাছাড়ের পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয় এই শোভাযাত্রা। এর ফ্ল্যাগ অফ করেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। শিলচর সদর থানায় গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। 10th মে অৰ্থাৎ পৰহিলৈ আমাৰ অনাৰেবল ইউনিয়ন হোম মিনিষ্টাৰ শ্ৰী অমিত শ্বাহ মহোদয়ে প্ৰেচিডেন্স কালাৰটো আছাম পুলিচ এইটো আমাৰ ফৰ্মেলি অসম পুলিচক হেণ্ডঅভাৰ কৰিব। এইটো নেহেৰু ষ্টেডিয়াম গুৱাহাটীত এই প্ৰগ্ৰেমটো হৈ আছে। ডেট ইজ অন ডে আফটাৰ টুমৰো, ডেট ইজ অন টিউজডে 10th of May। তো আমাৰ এই উপলক্ষে আজি আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ আমাৰ শিলচৰ কাছাৰ হেডকোৱাৰ্টাৰ শিলচৰত আমাৰ এই প্ৰগ্ৰেম অনুষ্ঠান আমি আয়োজন কৰিছোঁ। বৰ্তমান আমি এই প্ৰগ্ৰেমটো আমি ফ্লেগ অফ কৰিম আৰু ফ্লেগ অফ কৰাৰ পিছত এই প্ৰগ্ৰেমটো শিলচৰ SP অফিচৰ পৰা গৈ শিলচৰ পুলিচ ষ্টেচন যাব। কেইটামান ঠাইৰ টাউনৰ মাজেদি যাব বিভিন্ন অঞ্চলত। আমাৰ এই প্ৰগ্ৰেমটোৰ পৰা মেইন উদ্দেশ্য হৈছে যে মানুহখিনিয়ে গম পায়, কাৰণ আপোনালোকে জানে যে অসম পুলিচ যেতিয়াৰ ইষ্টাব্লিছ হৈছে, অসম পুলিচ ইষ্টাব্লিছ হোৱাৰ পিছৰ পৰা আমাৰ আগৰ পৰাই ডিউ আছিল, যিটো আমাৰ প্ৰেচিডেন্স কালাৰটো আছাম পুলিচ আছিল। তো এইটো ফৰ্মেলি আজি আমাক পৰহিলে হেণ্ডঅভাৰ হ'ব আৰু এইটো এটা ডাঙৰ সন্মান। অসমৰ ভাৰতৰ বহুত কেইখন খুব কম ৰাজ্য আছে যিকেইখন ৰাজ্যই এইখন পাইছে। তো অসমে এখন তাৰ ভিতৰত এতিয়া আমাৰ ষ্টেট এখন হৈছে যিটো অসমত এইটো বস্তু দি আছে। আৰু আমি এই বস্তুখিনি জেনেৰেলি আমাৰ দুটা কামেই আছে জেনেৰেল পুলিচৰ আগতে। প্ৰথমতে প্ৰিভেনশ্যন অফ ল এণ্ড অৰ্ডাৰ এণ্ড মেইনটেনেন্স এণ্ড ডিটেকশ্যন অফ ক্ৰাইম। তো ইয়াৰ পিছৰ পৰা মাজতে আমাৰ কাউণ্টাৰ অপাৰেশ্যনটো আমাৰ পুলিচৰ মানুহ জড়িত হৈ আছে, অন্যান্য কামতো জড়িত হৈ আছে। তো আমি এই মেছেজটো যাতে আমি জনসাধাৰণ জনহিতৰ সেৱাৰ্থে যিটো আমাৰ অসম পুলিচৰ মটো আছিল, সেই মটৰটো আমি ৰাইজৰ মাজত আমি লৈ যাব বিচাৰিছোঁ। আৰু আমি অনাগত দিনসমূহতো আমি ৰাইজৰ সেৱা কৰিম 24/7। এইটোৱে আমাৰ আজি উদ্দেশ্য। আৰু এই উপলক্ষে আজি আমাৰ যিমানখিনি ডিষ্ট্ৰিক্টৰ হেডকোৱাৰ্টাৰ আছে আমাৰ অসমত, এতিয়া 35 ডিষ্ট্ৰিক্ট আছে। 35 ডিষ্ট্ৰিক্ট আছে। ৰিচেণ্টলি যিখন তামোলপুৰ ডিষ্ট্ৰিক্টো হ'ল। তো 35 ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰটো প্ৰগ্ৰেম হৈছে। অসম পুলিচত বিভিন্ন বেটেলিয়ন আছে, বেটেলিয়নৰ হৈছে বিভিন্ন ইউনিট আছে আমাৰ অসম পুলিচৰ, তাতো প্ৰগ্ৰেমটো হৈছে। চেণ্ট্ৰেল প্ৰগ্ৰেমটো আমিও ইয়াত শিলচৰটো আমাৰ 10 লাখীয়া প্ৰগ্ৰেম এটা হ'ব। আৰু আমাৰ চেণ্ট্ৰেল অনুষ্ঠানটো গুৱাহাটী নেহেৰু ষ্টেডিয়ামত। করিমগঞ্জের রাতাবাড়ির বিষ্ণু টি অ্যান্ড ইন্ডাস্ট্রির চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন বাগান শ্রমিকরা। রবিবার এই বাগানের নাচঘরে বরাক চা শ্রমিক ইউনিয়নের নেতা শিবপূজন রবিদাসের নেতৃত্বে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার সৌমেন চ্যাটার্জির বিরুদ্ধে শ্রমিকদের শোষণ ও অত্যাচারের অভিযোগ করে তীব্র ভাষায় প্রতিবাদ জানান বক্তারা। काम करना है तो मेरे हिसाब से चलना पड़ेगा। आपको नोटिस देगा तो आपको मिलेगा, नहीं तो नहीं मिलेगा। बोला क्यों भाई? बोलते नहीं ऐसा है, बोलते कि माटी भी मालिक का है, आपको नहीं है। तो हम ऐसा बगान कबार कि हम लोग को सरसों भर जमीन नहीं है। तो मैं असम सरकार के मैं यही कहना चाहता हूँ कि जैसे असम सरकार हम लोग के लिए गरीबों के लिए बगान के लिए देखे कुछ, कि हम लोग के मुट्ठा भर माटी हम लोग के लिए प्रदान करे, जिससे अपने माटी में रह सके। यहाँ बोलते हैं कि कुछ भी काम करेंगे, कितना दिन के बाद में ऐसा समय आएगा कि एक बैगन रोपेंगे तो GM साहब से पूछना पड़ेगा कि एक बैगन रोपा हूँ सर, मुझको तूर के खाना है। वो ऑर्डर देंगे तो तूर के खाएंगे और नहीं तो नहीं खा सकते। अभी जो पहले यहाँ का टास्क था निरीख 23 किलो, अभी यहाँ के मैनेजर जो हैं बोल रहे हैं 24 किलो तोड़ने के लिए। यहाँ का जो हाजिरा है 178 रुपया सरकार दे चुके हैं, 183 रुपया का। और यहाँ दिया जा रहा है 178 रुपया। जो 6 दिन काम करेगा वो 5 रुपया करके पाएगा, और नहीं करेगा तो 178 करके पाएगा। गार्डन के अंदर जो सरकार हम लोग को दिए हैं PMOI, उसके उपलक्ष्य में जिसका PMOI है उसको कंपनी की तरफ से घर का व्यवस्था नहीं दिया जाएगा। ये GM साहब जो आए हैं वो लागू किए हैं, पहले ऐसा नहीं था। और जो काम करेगा कैजुअल वर्कर जो हैं हमारे गार्डन के अंदर 150 दिन काम करेंगे तो उनको ये दिया जाएगा। सरकार जो 14 दिन का छुट्टी का पैसा दिया जाता है, 20 दिन के अंतर्गत एक छुट्टी मिलता है। एक छुट्टी यानी कि एक हाजिरा। तो वो बोलते हैं कि नहीं 150 दिन के अंदर दिया जाएगा। हम लोग बोले ऐसा क्यों सर? तो बोलते हैं नहीं, कंपनी वर्किंग डेट लगा चुके हैं, इसमें हम लोग कुछ नहीं कर सकते। हम रिक्वेस्ट किया, बोला कि सर देखिए इसके वजह से हमारे गार्डन के ऊपर बहुत हैम्पर पड़ेगा। जो हमारे कैजुअल वर्कर हैं बाहर जाएंगे, जो पैसा नहीं पाएंगे तो क्या करेंगे? उनके मन को ठेस लगेगा, वो बाहर चले जाएंगे। तो বন বিভাগের চরম উদাসীনতায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাতিঙ্গার পর্যটন স্থলের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। নদী থেকে অবাধে পাথর পাচার ও নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করার জন্য জাতিঙ্গার অতীতের প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের খ্যাতি আজ বিলিত হওয়ার পথে। কিন্তু নির্বিকার বন বিভাগ। অনেকের অভিযোগ, বন বিভাগের একাংশ কর্মীর মদতে জাতিঙ্গায় বনাঞ্চল ধ্বংসের কাজ চলছে। এ নিয়ে সচেতন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
সড়ক নির্মাণের নামে বেলাগাম দুর্নীতি চলছে তাপাং এলাকায়। কাজ না করেই সড়ক নির্মাণের অর্থ আত্মসাতের ছকে এগোচ্ছেন রাজ্যের বরাদপ্রাপ্ত ঠিকাদার। এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আলমবাগ জিপির চেংদুয়ার বাগানের বাসিন্দারা। তাদের পক্ষে বিজেপি তাপাং মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব দেব অভিযোগ করেন, চেংদুয়ারে একটি সড়ক নির্মাণে 1,20,00,000 টাকা বরাদ্দ হলেও সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এই কাজের বকলমে ঠিকাদার সালেহ আহমেদ। আসলে কাজের ঠিকাদার বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। এছাড়াও পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার রফিক আহমেদের প্রচ্ছন্ন মদতেই চলছে সড়ক নির্মাণে দুর্নীতি। আমরা সপ্তাহ 10 দিন আগে এখানে খবর পাইছি যে এখানে রাস্তা একটা স্যাংশন হয়েছে, শিলান্যাস হয়েছে। এখানে লোকাল 2-1 মানুষে ফোন করিয়া জানাইছে। তো জানানোর পরে খবর পাইছি যে 1 কিলোমিটার মানে টোটাল 1700 মিটার কাজ স্যাংশন হয়েছে 1,20,00,000 টাকা। এখানে নিজামুদ্দিন চৌধুরী আলগাপুরের এমএলএ, আলগাপুর থেকে 5-7 গাড়ি গুন্ডা আনিয়া এখানে আইয়া শিলান্যাস করিয়া চুপচাপ গেছেন কি সাইনবোর্ড লাগাইয়া ইয়া করিয়া। এমনকি এখানে এসি রফিকুল হক স্যার আমি ফোন করে জিজ্ঞাসি, যেখানে এবার টাইম করছেন তারা এই বিষয়ে কিছু জানেন না। এরকম কোনো কথা হইতে পারে যে ডিপার্টমেন্টের কাজ, এই ডিপার্টমেন্টের বস রফিকুল হক বরাকবেলির তাই নিজেই জানেন না। এটা তো আমরা আপনারা সবাই ভালো করে জানি। আর এখানে কীভাবে রফিকুল হক এটার মধ্যে জড়িত আছেন। এমনকি রফিকুল হক যে এসি যে আছেন বরাকবেলির মধ্যে যতটুকু গ্রামাঞ্চলে বাগান এরিয়াত কাজ হয় এটার মধ্যে তাই সম্পূর্ণ একটা সিন্ডিকেট করে রাখছেন। আর এটার ভোগান্তি দশা এখন আমরা জেনারেল পাবলিকে ভাইয়ার। এমন কি হয়েছে এখানে যে কাজ ওপেন ওয়ার্ড মেম্বার লইয়া পাবলিক লইয়া এখানে পঞ্চায়েত প্রতিনিধি, এখানে এই ব্লকের মধ্যে কাছাড় জেলার জেলা পরিষদের সম্মানীয় সভাপতি অমিতাভ রায়ের বাসা, কিন্তু তাইনরে নিজে পর্যন্ত জানানো হয়েছে না। অন্ধকারের মাধ্যমে কাজ শিলান্যাস করা হয়েছে করিয়া এইভাবে দুর্নীতি করা হয়। স্থানীয় জনগণের পর্যন্ত জানে না। এখানে আজি নিজামুদ্দিন চৌধুরীর গুন্ডামি তাফাঙ্গে চলতো না, রফিকুল হকের গুন্ডামি এখানে চলতো না। এখানে এমনভাবে চলে রাস্তার কাজ রে কুড়িয়া ওইটাই আবার রুলার মারিয়া এটার সেন্টি মারা হয়। আপনারা এখান থেকে আইলে সচক্ষে সবই দেখতে পারবো, ভিডিওর মাধ্যমে সব দেখতে পারবো। আমার এই পিডব্লিউ মিনিস্টার আমার ডক্টর মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে অনুরোধ, এটার উপযুক্ত তদন্ত হোক। রেডক্রস দিবসে ব্লাড ব্যাংক কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে হাইলাকান্দিতে। রবিবার রেডক্রস দিবস ও থ্যালেসেমিয়া দিবস উপলক্ষে হাইলাকান্দি রেডক্রস সোসাইটির পক্ষে সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মীদের সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান ক্ষিতীশ রঞ্জন পাল, হীরালাল দত্ত পুরকায়স্থ, প্রেমাংশু শেখর পাল, শামসুদ্দিন বরলস্কর, মৃগেন দেব, শঙ্কর চৌধুরী প্রমুখ। এই বিশেষ দিনে আপনারা হাইলাকান্দি রেডক্রস সোসাইটি হাইলাকান্দি শাখা যে একটা ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এবং আমাদের ব্লাড ব্যাংকের তরফ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আর আপনাদের মাধ্যমে আমি এটাই সহযোগিতা কামনা করি যে আগামী দিনে যাতে থ্যালাসেমিয়া রোগীরা বা অনেক মুমূর্ষু রোগীরা সময় মতো রক্ত পেতে আপনাদের সাহায্য কামনা করি। শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে পশ্চিম কানিশাইল এলাকার একটি বাড়ি। ঘরের আসবাবপত্র সহ গবাদি পশু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক টাকার হয়েছে বলে অনুমান করা হয়েছে। খবর পেয়ে আজ ভোরের দিকে সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত আব্দুল কাদিরের সঙ্গে দেখা করেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। আব্দুল কাদিরের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। রাত্রে অনুমানিক 1টার সময় অগ্নিসংযোগ হয় এবং বিশেষ করে আব্দুল কাদিরের ঘর আপনারা দেখছেন বা সকালে এসে দেখতে পারলাম যে কোনো কিছু অন্তত মুরগি এবং গবাদি যেগুলো পশু আছে সেগুলো ওনারা রক্ষা করতে পারেননি, অর্থাৎ নাই অন্য নাই বস্তু এই অবস্থা। আমি ধন্যবাদ জানাই এই অঞ্চলের মানুষদেরকে, আমার পঞ্চায়েত প্রতিনিধি, আমার এপি মেম্বার, আমার হাসান ভাই থেকে শুরু করে সবার, এবং বিশেষ করে লম্বা একটা লিস্ট একটা আছে প্রত্যেকের যে স্বতঃস্ফূর্ত যে একটা সহযোগিতা, যে আমরা এই সাদা গরিব মানুষ, এই অসহায় মানুষটাকে সাহায্য করব এবং পূর্ণাঙ্গ একটা ঘর এখানে বানিয়ে দেবো। তো স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা এবং সবার যে আন্তরিকতা দেখলাম, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। এবং ইতিমধ্যে আমি জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করি, সার্কুলের সঙ্গে যোগাযোগ করি, যাতে ফুল ড্যামেজ মানে কি এটা 100% ফুল ড্যামেজ একদম, অর্থাৎ গভর্নমেন্ট গাইডলাইন মতে অতি সত্বর যাতে সেই টাকাটা যাতে পায়, যাতে ঘরটাকে আবার পুনর্নির্মাণ করার জন্য। তো কারণ আলটিমেটলি মানুষ তো বাঁচতে হবে এবং গভর্নমেন্টের নিয়ম মতে সেই টাকাগুলো যাতে ইমিডিয়েট যাতে পায়, যাতে তার জন্য বিভাগকে আমি জানিয়েছি। এবং সামনের দিনে আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং এরকম যদি মানসিকতা যদি সবার যদি থাকে, তাহলে নিশ্চয়ই মানুষ আর অসহায় থাকবে না।
মানুষ বিপদ যখন হবে, যখন সবাই এগিয়ে আসুন, সবাই সাহায্য করুন, এবং এই যে একটা পরিবেশ আপনারা গড়ে তুললেন, আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। জাতীয় মজদুর সংঘের বরাক উপত্যকা শাখা কমিটি গঠন করা হয়েছে রবিবার। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ঘনশ্যাম পাণ্ডে, কার্যকরী সভাপতি হরিনারায়ণ বর্মা এবং সাধারণ সম্পাদক কাঞ্চন সিং। রবিবার এক সভায় সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। हम लोगों का आज की मीटिंग में 10 सरकार के पास 10 डिमांड है, मैं उसको पढ़ता हूँ। चाय बगान है बराक वैली के तीनों जिलों में जिनको आसाम सरकार द्वारा घोषित 183 रुपया का रोजी नहीं दिया जा रहा है। इसके बाद चाय बगानों में लोगों को OBC, MOBC सर्टिफिकेट, SC, ST प्रमाण पत्र निकालते समय लोग लिंकेज मांगते हैं DC ऑफिस में, ये बंद होना चाहिए, हमारी मांग है। ATC चाय बगानों में 3 नंबर, ATC चाय बगानों में श्रमिकों का रिटायरमेंट बेनिफिट 2017 से लटका हुआ है, अभी तक पेमेंट नहीं हो रहा है। 4 नंबर, चाय बगानों के मालिक प्रबंधक बाहरी लोगों के पास NOC दे करके ज़मीन बेच देते हैं। इससे चाय बगान के लोगों के साथ हिंसात्मक कार्रवाई होने का संशय बना रहता है। यह अभ्यास तुरंत बंद होना चाहिए। जो ज़मीन है चाय बगान का, उन ज़मीनों को चाय बगान के लोगों में वितरित करना चाहिए। শিলচরের হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান বেশ জমে উঠেছে। গত 6 মে শুরু হয় এই অনুষ্ঠান, চলবে আগামী 19 মে পর্যন্ত। রবিবার শহরের আশীর্বাদ বিবাহ ভবনে হয় এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রতি বছরের ন্যায় এবং বিশেষভাবে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের 25 উপলক্ষে আমরা যে গত 6 তারিখ থেকে অনুষ্ঠান শুরু করেছি, আজকের তৃতীয় দিনের অনুষ্ঠান চলছে। সকল স্কুল কলেজ মিলিয়ে আজ আশীর্বাদ বিবাহ ভবনে অনুষ্ঠান চলছে এবং বরাক উপত্যকার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ডাকে সাড়া দিয়ে যে সকল স্কুল কলেজ প্রতি বছর আসছে, এবারও আসছে। আমরা বিশ্বাস করি সকল স্কুল এবং কলেজের সকল ছাত্রছাত্রীরাই হচ্ছেন আমাদের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং তারাও মঞ্চের সদস্যরা। তাই আসুন আমরাও সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চকে আমরা আরও জোরদার করে এগিয়ে নিয়ে যাই এবং আগামীকাল আমরা 25শে বৈশাখ উপলক্ষে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করছি। আমরা সকাল 6:30টায় শোভাযাত্রা, তারপর 10:30টায় সকল সাংস্কৃতিক সংগঠনের দ্বারা পরিবেশনায় গান্ধী ভবনে অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান গান্ধী ভবনেই হচ্ছে এবং তারপরেই আমাদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সকল সাংস্কৃতিক সংগঠনের দ্বারা পরিবেশনায় অনুষ্ঠান, তারপর একদম একটানা 19শে মে পর্যন্ত অনুষ্ঠান করছি। আসুন আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের প্রতিটি অনুষ্ঠান যেন আরও জোর করে আপনাদের সহযোগিতার মাধ্যমে সকল অনুষ্ঠানে উপস্থিতি কামনা করছে। অখিল ভারতীয় গায়ত্রী পরিবারের পক্ষে শিলচরে অনুষ্ঠিত হয়েছে উপনয়ন কর্মসূচি। স্থানীয় ইলোরা হেরিটেজে গায়ত্রী দীক্ষা এবং যজ্ঞের আয়োজন করা হয়। মেহেরপুর 108 কুণ্ডীয় যজ্ঞের পাশাপাশি বরাকে বিভিন্ন অঞ্চলে বৈদিক অনুষ্ঠান আয়োজন করে আসছে গায়ত্রী পরিবার, জানালেন পরিবারের অন্যতম সদস্য শঙ্কর রায়। অখিল বিশ্ব গায়ত্রী পরিবার, যার মুখ্য কার্যালয় হরিদ্বারে, সেখান থেকে সমস্ত বিশ্বকে কন্ট্রোল করা হয়। ওয়ার্ল্ডের প্রতিটি কান্ট্রিতে মানুষের মধ্যে সদ্বুদ্ধি উদয় হোক, সেই উদ্দেশ্যে নিয়ে কাজ চলছে। আর বাতাবরণ সৃষ্টি হোক এবং সত্যযুগের সৃষ্টির উদ্দেশ্যে প্রায় ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে কাজ চলছে। সেই উদ্দেশ্যে আমাদের শিলচরেও বিভিন্ন জায়গায় কাজ চলছে। তার মধ্যে আজকে এলারা হোটেলে যে অনুষ্ঠানটি হচ্ছে, সেই অনুষ্ঠানে পৈতা এবং জেনু যাকে বলা হয়, আমরা বাংলাতে পৈতা বলি, সেই পৈতা 4 জনকে দেওয়া হচ্ছে এবং গায়ত্রী মহাযজ্ঞের মাধ্যমে গায়ত্রী দীক্ষাও দেওয়া হচ্ছে। এখানে আমাদের শুভদেবজি সেই অনুষ্ঠান করাচ্ছেন গায়ত্রী পরিবার শিলচরের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে এলারা হোটেলের মালিক পক্ষ থেকে আমাদেরকে অনেক সাহায্য করা হয়েছে, ওনারা সব ব্যবস্থা করেছেন এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই গায়ত্রী পরিবারের তরফ থেকে। অনেক হয়েছে, অনেক 108 কুণ্ডে যোগ্য হয়েছে। আপনারা জানতে পেরেছেন গত 2020 মার্চে সানসিটি কমপ্লেক্সে 53 বিঘা জমির উপরে 108 কুণ্ডে যোগ্য হয়েছে। ওদিন বাগানে আপনার টি গার্ডেনে বড় 24 কুণ্ডে যোগ্য হয়েছে। এভাবে ডেলি অনুষ্ঠান হচ্ছে পরিবারের মধ্যে। বরাক ব্রহ্মপুত্রের ঐক্য ও সংহতির বন্ধনকে আরও শক্তিশালী করে তুলতে শিলচরে অনুষ্ঠিত হয়েছে বরাক ব্রহ্মপুত্র ডিমা হাসাও সাংস্কৃতিক মহামিলনোৎসব। এর উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। এই অনুষ্ঠানে বেশ কয়েকজনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। আজকে যে অনুষ্ঠানটি হয়েছে, আমাদের শুরু হয়েছে আমাদের গান্ধী ভবনে, সেটা হলো আসাম সাহিত্য সভা শিলচর শাখা
সমন্বয় সামাজিক সংস্থা যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। সেই অনুষ্ঠানটি হলো ব্রহ্মপুত্র ডিমা হাসারা বরাক সাংস্কৃতিক মহামিলন। দেখুন, সাংস্কৃতিক মহামিলন দেওয়া হয়েছে কারণ সংস্কৃতি দিয়ে আমরা যে কোনো ভাষা দিয়ে আমরা যদি এক হতে পারব, তাই সংস্কৃতির নাম দেওয়া হচ্ছে। কিন্তু এটার পিছনে আমরা সমন্বয় হিসেবে আমরা সেই জিনিসটি কেন আমরা বলছি, ডিমা হাসা এবং ব্রহ্মপুত্র এবং বরাকের মধ্যে যে সেতু করার চেষ্টা চলছে, সেই সেতু করার মাঝখানে কিন্তু অনেক নীতি আসছে, অনেক কিছু আসছে, রাজনীতি আসছে, যার জন্য আমরা ভুক্তভোগী। সেখানে বলুন অসমিয়া বলুন, সেখানে বাঙালি বলুন, আমরা খুব কষ্টে আছি, মানসিক কষ্টে, মানসিক যন্ত্রণা, কারণ আমরা একজন আরেকজনকে আমরা বুঝতে পারছি। আজকে একটা জিনিস আমরা শুনলাম, আমাদের যে উদ্দেশ্য ব্যক্ত করেছেন অর্জুন চৌধুরী বলেছেন যে ইতিহাস আমাদের গুরু। সত্যি আজকে আমরা এটা শিখলাম যে ইতিহাস আমাদের গুরু। এবং অসম সাহিত্য সভার সাধারণ সম্পাদক যাদব শর্মা মহাশয় বলেছেন যে অসম সাহিত্য সভা, ওটা কিন্তু অসমিয়া সাহিত্য সভা নয়। অসম মিন্স আমরা যারা আসামে থাকি সমস্ত কার্বিয়ান, ডিমাসা এবং সমস্ত রকমের মার, মিকি, বাঙালি, অসমিয়া সব কিছুর সাহিত্য সভা হচ্ছে অসম সাহিত্য সভা। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। স্বাস্থ্য বিভাগে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বাতিল। পাইকারি সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত নিল রাজ্য ক্যাবিনেট। পিতার কাস্ট সার্টিফিকেট থাকলে আর লাগবে না কোনো জাতি সংগঠনের রিকমেন্ডেশন। এক মাসের অতিরিক্ত বেতন পাবেন রাজস্ব বিভাগের কর্মী আধিকারিকরা। সংবাদ এ পর্যন্তই। নমস্কার।